আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি রুমা হোসেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি খেজুর গুড়ের পায়েস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। এটা আমার হাতে বানানো স্পেশালি একটি মজাদার খাবার। আমি সবসময় এভাবে পায়েস বানাই, কারণ এভাবে পায়েস বানালে অনেক মজা হয়। চলুন এবার রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি। এই যে এরকম কাপের আমি হাফ কাপ চাল নিয়েছি। আর দুধ নেব আমি এখানে 1 কেজি। এই সম্পূর্ণ চালটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার পরিষ্কার পানি দিয়ে 2-3 বার চালটাকে ধুয়ে নেব। এই যে চালটাকে আমি ধুয়ে একদম পানিটা ঝরে নিয়েছি। চালটাকে আমি ভিজিয়ে রাখিনি পানির ভেতর, সরাসরি ধুয়েই তারপরে তুলে নিয়েছি। এবার আমি চালটাকে ব্লেন্ডার জারে পুশ বাটনে 2-3 বার অন অফ করে আধা ভাঙ্গা করে নেব। এই যে দেখুন চালের থিকনেসটা ঠিক এমন হবে, আস্তেও থাকবে না আবার একেবারে গুঁড়াও হয়ে যাবে না। জাস্ট একটা চালের 2-3 ভাগ হবে, এরকম করে চালটাকে গুঁড়া করে নেব। এবার আমি খেজুর গুড়টাকেও লো হিটে এভাবে গলিয়ে নেব। এই যে দেখুন গুড়টা কিন্তু আমার প্রায় গলে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে রাখবো। যেটুকু দানা ভাব আছে ওটা এমনিতে তাপে গলে যাবে। এখন আমি একটি ফ্রাই প্যানে 1 কেজি দুধ ঢেলে নেব। এখানে আজকে আমি অল্প করেই পায়েসটা বানাবো। আমি কিন্তু এখানে ফিরনি বানাচ্ছি না, পায়েসটাই বানাবো। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আস্ত চাল দিয়ে পায়েস বানিয়ে খান তারা অন্তত একবার হলেও এভাবে পায়েস বানিয়ে খেয়ে দেখুন কতটা মজা হয়। এখানে আমি কিছু আস্ত মশলা ব্যবহার করলাম, 3-4টা এলাচ এবং 1টি তেজপাতা। আমি অতিরিক্ত আর কোনো মশলা এখানে অ্যাড করব না। এবার নেড়ে চেড়ে দুধটাকে সুন্দর করে জাল করে নেব। পায়েস কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে জানি, কিন্তু এভাবে কখনো হয়তো কারো বানানোই হয়নি। দুধটা জাল করে যখন 4 ভাগের 1 ভাগ কমে যাবে, 3 ভাগ থাকবে, এই সময় আমি চালটাকে দুধের ভেতর ঢেলে দিয়েছি। চালটা দেওয়ার ভিডিওটা অবশ্য আপনাদের দেখাতে পারিনি, আমি অফ ক্যামেরায় নিয়েছি। ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছিলাম, দেখালে অবশ্য আপনাদের ভালো হতো। আমার চালগুলো গুঁড়া করা চালগুলো কিন্তু ঝরঝরে ছিল, এজন্য আমি একটু করে ঢেলেছি আর নেড়েছি। আর চালটা যদি আমি ভিজিয়ে রাখতাম সেক্ষেত্রে চালটা নরম হয়ে যেত আর দলা পেকে যেত। তখন আবার দুধের ভিতর ঢেলে দিলে দুধের ভিতরও শক্ত হয়ে থাকতো। এজন্য চালটাকে ঝরঝরে করে নিতে হবে। দেখুন পায়েসটা কিন্তু আমার নেড়েচেড়ে অলরেডি কমপ্লিট রান্না করা। এ পর্যায়ে আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়ে খেজুর গুড়টা মিশিয়ে নেব। এখানে যে যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু গুড়টা অ্যাড করবেন। এখানে আমি গরম পায়েসের ভেতর যদি গরম খেজুর গুড়টা দিতাম তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো। এজন্য আমি খেজুর গুড়টাকে আগেই গলিয়ে রেখে দিয়েছিলাম যেন ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা গুড়টা ব্যবহার করলে দুধটা ফেটে যাবে না। পায়েসটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট। ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হবে। এবার আমি সার্ভ করে নেব পায়েসটাকে। এই যে আমি পায়েসটা একটি বাটিতে ঢেলে নেব। এটাকে গার্নিশিং করার জন্যই আর কি আমি ঢেলেছি। কিশমিশটাও কিন্তু গরম দুধে ফেললে দুধটা ফেটে যেতে পারে, এজন্য আমি গার্নিশিংয়ে ওপরে দিয়ে দিলাম। দেখুন পায়েসটা দেখতে আমার কতটা লোভনীয় হয়েছে, খেতে তো মাশাআল্লাহ দারুণ ছিল। যারা কখনো এভাবে খাননি তারা অন্তত একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা মজার। এভাবে আমি যাদেরই পায়েস বানিয়ে খাইয়েছি মাশাআল্লাহ সবারই প্রশংসা পেয়েছি, সবাই বলেছে খুব মজা হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। আজ তাহলে বিদায় নিচ্ছি। কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য দোয়া করি সবাই সুস্থ সুন্দর জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।